और एक बत्ते बत्ते लालू राहुल की पार्टियों का सुपड़ा साफ। बंगाल भी जीतेंगे, वो अराजकता की सरकार है, वहां वो बांग्लादेशी सरकार है, रोहिंग्या की सरकार है। ভারতীয় জনতা পার্টি একটা বিষ বৃক্ষ, আর ঠিক যেরকম গাছ তার ফল ওরকমই হয়। অপারেশন সিঁদুরের পরে প্রথম নির্বাচন হয়েছে, মানুষ দুহাত ভরে দেশকে শক্তিশালী করার জন্য দেশের নেতা নরেন্দ্র মোদী বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের উপরে আস্থা রেখেছে। সকাল থেকে একটাই খবর, বিহারের ভোটের ফলাফল, এবং এমন একটা অবিশ্বাস্য ফলাফল এই সন্ধ্যাবেলা এসে দেখতে পাচ্ছি, যেটা মনে হয় যারা জিতেছে নীতিশ কুমারের জেডিইউ এবং নরেন্দ্র মোদীর বিজেপি, তারাও মনে হয় এতটা আশা করেনি। বিভিন্ন সংস্থার এক্সিট পোল যেটা বলছিল যে বিহারে আবার ক্ষমতায় আসতে চলেছে মোদী এবং নীতিশের জোট, এনডিএ জোট, জেডিইউ এবং বিজেপির জোট, নীতিশ কুমারই মুখ্যমন্ত্রী হতে চলেছেন, এমনটা এক্সিট পোলে বলা হয়েছিল। কিন্তু সকাল থেকে যেটা আমরা দেখলাম, আপনাদের মনে আছে যারা আমাদের প্রতিবেদন প্রতিটা দেখেন, সকালে যখন প্রথম প্রতিবেদন করলাম 10:30 সাড়ে 10টা নাগাদ, তখন 170 আসনে এগিয়ে ছিল এনডিএ জোট। পরের খবরটা যখন করলাম 190টা আসনে এগিয়ে ছিল। এই মুহূর্তে যখন এই প্রতিবেদন করতে বসছি, তৈরি হচ্ছি, তখন প্রায় 199-200 আসনে এগিয়ে ছিল। যখন এই প্রতিবেদন আপনাদের সামনে বলছি, এই মুহূর্তে এনডিএ বিহারে 206টা আসনে এগিয়ে আছে বা জিতে গেছে। মহাগঠবন্ধন জোট 31টা আসনে এগিয়ে আছে বা জিতে গেছে, অন্যান্য 6। 206, যত সময় যাচ্ছে এনডিএর আসন বাড়ছে। 242 আসনের মধ্যে 206 অবিশ্বাস্য বললেও কম বলা হবে। বিহারের মানুষ, বিহারের জনতা, বিহারের নারী পুরুষ, বিহারের মুসলিম ভোট, বিহারের দলিত ভোট, বিহারের এসসি এসটি ভোট এক বাক্যে মোদী এবং নীতিশ কুমারকেই চেয়েছে, আর কাউকে চাইনি। ঝড়ে উড়ে গেছে রাহুল গান্ধী, তেজস্বী যাদব, বাকি যারা ছিল ঝড়ে উড়ে গেছে। ঝড় বললে কম বলা হবে, সুনামি চলেছে বিহারে, সুনামি। 206টা আসনে এগিয়ে আছে বা জিতে গেছে এনডিএ এখন অব্দি, এই প্রতিবেদন করার আগে অব্দি। এবং এখানে বিহারে একক বৃহত্তম দল হিসাবে ক্ষমতায় আসছে বিজেপি। একক বৃহত্তম দল হচ্ছে বিজেপি, এখন অব্দি 94টা আসনে এগিয়ে আছে বা জিতে গেছে। সেখানে জেডিইউ নীতিশ কুমারের দল 83টা আসনে এগিয়ে আছে বা জিতে গেছে। এলজেপি লোক জনশক্তি পার্টি 20টা আসনে এগিয়ে আছে বা জিতে গেছে। এমজিবি, যেখানে মহাগঠবন্ধন, 31টা আসনে এগিয়ে আছে বা জিতে গেছে। এর মধ্যে আরজেডি, লালু প্রসাদের দল, আরজেডি তেজস্বী যাদবের দল 24টা আসনে এগিয়ে আছে বা জিতে গেছে। এবং এখানে দেখতে পাচ্ছি কংগ্রেস মাত্র 4টি আসনে এগিয়ে আছে বা জিতে গেছে। শেষ খবর, কংগ্রেসের ঝুলিতে মনে হচ্ছে মাত্র একটা আসন যেতে চলেছে, শেষ অব্দি যা খবর দাঁড়াবে। অবিশ্বাস্য রেজাল্ট। এবং এরপরেই বঙ্গ বিজেপিতে শুরু হয়েছে মিশন বেঙ্গল। অমিত শাহ আগেই বলে দিয়েছিলেন যে এবার ঝড় উঠতে চলেছে বিহারে। কি বলেছিলেন অমিত শাহ, আগে ছোট্ট করে একটু শুনে নিন। बेलसंड वालों, चुनाव का नतीजा जानना चाहते हो क्या? जानना है क्या? अरे जोर से बोलो, जानना है क्या? तो मेरी बात याद रखना, 14 नवंबर 8 बजे बैलेट बॉक्स खुलेंगे, मतपेटियां खुलेगी, 9 बजे मतगणना शुरू होगा और एक बत्ते बत्ते लालू राहुल की पार्टियों का सुपड़ा साफ। অমিত শাহ বলেছিলেন বিহারে ঝড় উঠতে চলেছে। ঝড় তো উঠলই, কি হলো আপনারা দেখলেন। আজকে গিরিরাজ সিং এক ধাপ এগিয়ে পরিষ্কার বলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারটা হচ্ছে বাংলাদেশিদের সরকার, রোহিঙ্গাদের সরকার। যত তাড়াতাড়ি এই সরকারের পতন হবে তত তাড়াতাড়ি ভালো। ঠিক কি বললেন গিরিরাজ সিং, যে জন্য তৃণমূল বিতর্ক শুরু করেছে? ছোট্ট করে এক ঝলক দেখুন। बंगाल भी जीतेंगे, वो अराजकता की सरकार है, वहां वो बांग्लादेशी सरकार है, रोहिंग्या की सरकार है। बंगाल की जनता भी, मैंने कहा ना, बिहार की जीत हमारी है, अब बंगाल की बारी है। বিহার ইলেকশন ছিল বিজেপির কাছে, বঙ্গ বিজেপির কাছে যেন সেমিফাইনাল, আর ফাইনাল 2026
বাংলা ইলেকশন, পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট। ফলে বিহার ইলেকশনের এই সেমিফাইনাল বঙ্গ বিজেপির নেতাদের যে আরো উৎসাহিত করেছে, কর্মী সমর্থকদের আরো উৎসাহিত করেছে, একথা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু গিরিরাজ সিং এর এই মন্তব্যের পর আমি দেখলাম যে আজকে বিজেপির বিহারে এই বড় জয়ের পর তৃণমূল পুরো কেঁপে গেছে, এবং কাঁপার পর প্রত্যেকটা নেতা এবং মুখপাত্র মিডিয়াতে এসে এটা বলার চেষ্টা করছে বিহারের রেজাল্টের সঙ্গে পশ্চিমবঙ্গের রেজাল্ট এক হবে না। কেন এক হবে না, এটাই তো সবচেয়ে বড় প্রশ্ন। বিহারের মহিলারা মোদীকে দেখে ভোট দিয়েছে, বিহারের মুসলিমরা মোদীকে দেখে ভোট দিয়েছে। 16টা আসন ছিল যেখানে মুসলিমদের ভোট নির্ণায়ক ভূমিকা নিয়েছিল বিহারে। 16টা বিধানসভা আসন, 16টা বিধানসভা আসনেই বিজেপি বা এনডিএ জোট জিতেছে। অবিশ্বাস্য ব্যাপার। যেভাবে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল মুসলিমদের ভয় দেখিয়ে রেখেছে যে বিজেপি সরকারে এলেই সবাইকে তাড়িয়ে দেবে, সেই ভয়ে মমতা তৃণমূলকে বিজেপিকে ভোট না দিয়ে মমতা তৃণমূলকে সাপোর্ট করছে মুসলিমরা, আর এই রাজ্যের ক্ষতি করছে। বিহারে কিন্তু সেই জিনিস হয়নি। 16টা আসন মুসলিম ধর্মের ভোট যেখানে নির্ণায়ক ভূমিকা ছিল, 16টা আসনে জিতেছে এনডিএ জোট। এক ঝলক দেখে নিন আজকে সকাল থেকে ভয় পেয়ে শশী পাঁজা, কুণাল ঘোষ এদের মতন নেতা নেত্রীরা ঠিক কি বলার চেষ্টা করলেন, দেখুন আপনারা। সর্বভারতীয় বিজেপি তারা বিহারের সঙ্গে বাংলাকে রিলেট করে এরপর বাংলা এই ধরনের একটা ন্যারেটিভ তৈরি করতে চাইছেন। খুব স্পষ্টভাবে বলে রাখি, বিহারের ফল যাই হোক, দয়া করে কোনো কষ্টকল্পিত তুলনা বাংলার সঙ্গে করতে আসবেন না। বিহারের ফলাফলের বিন্দুমাত্র প্রভাব বাংলায় পড়বে না। আপনারা এসআইআর বা এই ধরনের যা ইচ্ছা চক্রান্ত করতে পারেন। ভারতীয় জনতা পার্টি একটা বিষ বৃক্ষ, আর ঠিক যেরকম গাছ তার ফল ওরকমই হয়। শশী পাঁজা কতটা অপমান করলেন বিহারীদের, বিহারের বাসিন্দাদের কতটা অপমান করলেন। শশী পাঁজা বললেন বিজেপি একটা বিষ বৃক্ষ, বিষ বৃক্ষের ফল। অর্থাৎ বিহার বিজেপিকে জিতিয়ে বিষ খেয়েছে, এমনটাই বলার চেষ্টা করলেন শশী পাঁজা। আর কত অন্য রাজ্যের মানুষকে অপমান করবে তৃণমূলের নেতা নেত্রীরা, এবার বাংলার মানুষকে বুঝতে হবে। অন্যদিকে আমাদের বাংলায় দেখলাম উৎসব শুরু হয়ে গেছে, এবং শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার এটাই বলার চেষ্টা করলেন যে অঙ্গ বঙ্গ কলিঙ্গ, অর্থাৎ বাংলা, বিহার, ওড়িশা ঝড়। ওড়িশায় যে জিত আগেই হয়ে গেছে বিজেপির, ডাবল ইঞ্জিনের সরকার চলছে ওড়িশাতে, অর্থাৎ আগে যেটা ছিল কলিঙ্গ। অঙ্গ যেটা বিহারের জিত আজকে সম্পূর্ণ হয়ে গেল, শুধু বাকি রইল বঙ্গ। অঙ্গ বঙ্গ কলিঙ্গ জয় সম্পূর্ণ হলেই বিজেপির একটা পুরো চক্র কমপ্লিট হবে। তাহলে বাংলা জয় এখন শুধু সময়ের অপেক্ষা, এমনটাই মনে করছেন বঙ্গ বিজেপির নেতারা। কি বলছেন সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী, দেখুন আপনারা। যে কোনো রেজাল্ট ভালো হলে স্বাভাবিকভাবে সেই রাজনৈতিক দলের কর্মীরা উৎসাহিত হবে। বিহারের হাওয়া, কারণ একসময় তো অঙ্গ বঙ্গ কলিঙ্গ আমরা বলতাম, বাংলা বিহার উড়িষ্যা একসাথে। উড়িষ্যাতে হয়ে গেছে, অর্থাৎ কলিঙ্গতে হয়ে গেছে। আমাদের অঙ্গ অর্থাৎ বিহারে এবার হলো, আর এবার বঙ্গের পালা। পাশাপাশি বাংলার মানুষ সঠিক সিদ্ধান্ত নেবে। আমার বিশ্বাস বাংলার মানুষ এই জঙ্গল রাজ থেকে, বিহারকে যেমন বিহারের মানুষ জঙ্গল রাজ থেকে জঙ্গল রাজে ফিরিয়ে যেতে দিল না, সেরকম বাংলার মানুষও জঙ্গল রাজ থেকে বের করবে। পরিষ্কার পরিচ্ছন্ন ভোটার লিস্টের পরে, এসআইআর পরে যে নির্বাচন হয়েছে দেশে প্রথম বিহারে, সেখানে সুশাসন জয়ী হয়েছে, বিকাশবাদ জয়ী হয়েছে, রাষ্ট্রবাদ জয়ী হয়েছে, এবং অপারেশন সিঁদুরের পরে প্রথম নির্বাচন হয়েছে। মানুষ দুহাত ভরে দেশকে শক্তিশালী করার জন্য দেশের নেতা নরেন্দ্র মোদী, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের উপরে আস্থা রেখেছে। আর বিহার বাংলা আমরা 1905-এর আগে এক ছিলাম, অঙ্গ বঙ্গ কলিঙ্গ। বিহার হলো অঙ্গ, আমরা হলাম বঙ্গ, উড়িষ্যা হলো কলিঙ্গ। অঙ্গ হয়ে গেছে, কলিঙ্গ হয়ে গেছে, বাকি আছে বঙ্গ। শুভেন্দু অধিকারী আজকে বিধানসভার সামনে রীতিমতো লাড্ডু বিতরণ করলেন, মিষ্টি খাওয়ালেন সবাইকে বিহারের এই বড় জয়কে কেন্দ্র করে। এবং মনে করা হচ্ছে যে বিহারের এই জয়, এই সেমিফাইনাল বঙ্গ বিজেপির নেতা কর্মীদের আরো উৎসাহিত করবে। কিন্তু বাংলার মানুষ কি করবে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। বিহারের মহিলারা কিন্তু তেজস্বী যাদব এবং রাহুল গান্ধীর মিথ্যা কথায় একেবারেই ভোলেনি। তারা দুজন বয়স্ক মানুষ
দীর্ঘদিনের রাজনৈতিক সেনা সৈনিক সে নীতিশ কুমার এবং নরেন্দ্র মোদীর মুখের ওপরই ভরসা রেখেছে। পশ্চিমবঙ্গের মানুষ কি করবে? এখনো কি এই মমতা বন্দ্যোপাধ্যায় চোর, দুর্নীতিবাজ, অনুপ্রবেশকারীদের আশ্রয়কারী দলটাকেই বিশ্বাস করবে? এখনো কি এই 26,000 শিক্ষকের চাকরি খেয়ে নেওয়া তৃণমূল কি বাংলার মানুষ, বাংলার নারীরা, বাংলার মায়েরা বিশ্বাস করবে? 32,000 শিক্ষকের, প্রাথমিক শিক্ষকের চাকরি যেতে বসেছে, এই চোর দলটাকেই কি বাংলার নারীরা বিশ্বাস করবে? এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। ওটা ভারতবর্ষের সমস্ত রাজ্যের, প্রায় সমস্ত রাজ্যের মানুষ, নারী পুরুষ প্রত্যেকে বুঝে গেছে কেন্দ্রের সঙ্গে যেতে হবে যদি রাজ্যের উন্নতি করতে হয়। পশ্চিমবঙ্গে যদি শিল্প আনতে হয় তাহলে বিজেপিকে আনতে হবে। তৃণমূলের পক্ষে শিল্প আনা সম্ভব নয়, যারা টাটাকে তাড়িয়েছে। এই রাজ্যে যদি শিল্প আনতে হয়, কর্মসংস্থান আনতে হয়, পরিযায়ী শ্রমিকদের বাইরে যাওয়া বন্ধ করতে হয়। কারা পরিযায়ী শ্রমিক? শুধু হিন্দুরা? হিন্দুদের চেয়ে বেশি মুসলিমরা এই রাজ্যের পরিযায়ী শ্রমিক। মুসলিমরা কোথায় কাজ করতে যাচ্ছে? যোগী রাজ্যে, উত্তরপ্রদেশে, গুজরাটে কাজ করতে যাচ্ছে আমাদের রাজ্যের মুসলিম পরিযায়ী শ্রমিকরা। কেন? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের ভয় দেখিয়ে রেখেছেন, বিজেপি এলেই সবাইকে ভাগিয়ে দেবে। উত্তরপ্রদেশে বিজেপি আছে, সবাইকে ভাগিয়ে দিচ্ছে। ওড়িশাতে বিজেপি আছে, সবাইকে ভাগিয়ে দিচ্ছে মুসলিমদের। বিহারে নীতিশ কুমার এবং এনডিএ জোট আছে, বিজেপির সরকার আছে, সবাইকে ভাগিয়ে দিয়েছে। কোথাও ভাগায়নি, শুধু আমাদের রাজ্যের মুসলিমদের মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল ভুল বুঝিয়ে রেখেছে। আর এই ভুল বোঝাতে সাহায্য করছে কিছু দুষ্কৃতী নেতা এবং কিছু ইমাম, যারা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের কাছ থেকে সাহায্যটা পাচ্ছে। এখন বাংলার মুসলিমরা কবে বুঝবে? বিহার থেকে শিক্ষা নেবে মুসলিম শিক্ষিত যুবক যুবতী কবে বুঝতে পারবে যে এই তৃণমূল শুধু তাদের ক্ষতিই করে চলেছে? সেটাই এখন সবচেয়ে বড় কথা। আর হিন্দু বাঙালি যবে বুঝতে পারবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পড়ে হিন্দু বাঙালির কি অবস্থা, আর কতদিন এই রাজ্যে ঠিক করে থাকতে পারবে, অনুপ্রবেশকারী বাংলাদেশি রোহিঙ্গা মুসলিমদের এসে এই রাজ্যের ডেমোগ্রাফি চেঞ্জ করে দিয়ে হিন্দু মুসলিম দুই নাগরিকদেরই কত সমস্যায় ফেলে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল, এটা যবে বুঝতে পারবে তবে মনে হয় অনেক দেরি হয়ে যাবে। 26 পরিবর্তন দরকার, বিহারের মতন ডাবল ইঞ্জিনের সরকার দরকার, যদি উন্নয়ন চাই, যদি শিল্পায়ন চাই, যদি কর্মসংস্থান চাই। আর পরিবর্তন না হলে খাদের কিনারায় দাঁড়িয়ে আছি, খাদের অন্ধকারে তলিয়ে যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। বিহার বুঝে গেল, বিহারের নারী পুরুষ বুঝে গেল, বাংলার নারী পুরুষ কি বুঝবে না? কি মনে হয় আপনাদের? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, বিশেষ করে ভোটের খবর, বিহারের ভোটের খবর, এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।